হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একদম সকাল থেকে আপনাদের জন্য র ভয়েসের একটা ভিডিও তৈরি করেছি। সকালবেলার পাখির ডাক, কোকিলের ডাক, সাথে আমাদের কুড়িগ্রামের ট্রেডিশনাল খাবার রান্নার একটা পুরো প্রসেসিং থেকে শুরু করে পুরো ভিডিও এনজয় করুন। কচুর পাতা নিমু, সজনার পাতা আর পাটা শাক। আর কি শাক দিয়ে কি হবে? পেলকা। আচ্ছা, পেলকা। আজকে পেলকা রান্নার পুরো ভিডিও আজকে শেয়ার হবে। আমরা এখন জঙ্গলে, মানে বাগানে। এখন কি তুলবি? সজনা পাতা। যা, কচুর পাতা কচুর পাতা অল্প দিব বাবা, ওর যেমন করে ভালো হয়। এই যে আমার মায়ের, দাদুর, ঠাকুমার চিতা, শেষ যাত্রায় এখানে তাদেরকে সমাহিত করা হয়েছে। সমাহিত বলে না, দাহ। সাপ নাই তো আবার? এই যে এই গাছগুলো লিচু হয় নাই, এগুলো কাটতে হবে। লেবু তো হয়, এগুলো লেবু তো আর নেওয়ার ক্ষমতা নাই, এগুলো তো এইদিকে শেষ। বা উঁচু তো পিসি। এই যে এটা সজনা গাছ, একদম দেশি সজনা। হয়েছে? এহে, জঙ্গল হয়ে গেছে। কি গাছ! এগুলো হচ্ছে বন ভাদলির পাতা। অনেক সুগন্ধযুক্ত, খেতে অনেক মজা। একদম চাম ঘাস দিয়ে ভরে গেছে, মানে খারকন পাতা যেটাকে বলে। খারকন পাতাকে আমরা চাম ঘাস বলি। অনেক মজার। এখন পিসি হচ্ছে কচুর পাতা নিচ্ছে। এই খাবারটায় কচু শাক, তারপর পাট শাক আর সজনে পাতা ব্যবহার করা হবে না পিসি? এই শাকগুলো তো আর হবে না। আর এখন দেওয়া হবে পাট শাক, অল্প করে রান্না হবে। সজনে পাতাগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। ধরলার সবই ধরলার না? এটা কি বাগদা না গলদা? গলদা।
এখন পেলকা রান্নার জন্য জল বসিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রসুন আর কাঁচামরিচ, আর কিছুই লাগবে না লবণ ছাড়া, তাই না পিসি? আর ছোটা। আর হচ্ছে এই যে শাকগুলো সব বেছে ধুয়ে কেটে রাখা হয়েছে। এখন পিসি রান্না করবে, আমি ভিডিও করব। হলুদ দেওয়া হলো আগে, জাল দেওয়া লাগবে না। তারপর লবণ তবু না ন্যাং ভিডিওত। এখানে কি রান্না হচ্ছে? ও আলু ভাজি। তারপরে এখন দেওয়া হবে ছোডা, খাবার ছোডা। জালটা জালে দেওয়া লাগবে। সিন্ডা দে, এটা জ্বলবে এখন। এগুলো দিব না, জালটা আগে জ্বালে দে। এখন দেওয়া হবে রসুন, কাঁচামরিচ, আর কিছুই না। সব থেকে মজার বিষয় হচ্ছে এই তরকারিতে কোনো তেল লাগে না। আমাদের এলাকায় কি ছিল কয় পিসি ক, যে ধরা হয় নতুন বউকে বিয়ে করতে এসে আগে ধরা হতো, বলো তো মা কোন তরকারিতে কিনা তেল ছাড়া রান্না হয়, কোন তরকারি? অনেকে বলতে পারতো, অনেকে পারতো না। কারণ আগের মেয়েদের অনেক ছোটবেলায় বিয়ে হতো, অনেকে জানতো না যে ছোটাতে না সেকাতে বা পেলকাতে তেল দেয় না, ওই জন্য ফেল মারতো। আমি হলে পারতাম না না। তারপর এটা টকবক করে উঠলে শাকগুলো দিতে হবে। ছোটা দেওয়ার কারণে এভাবে উতলে যাবে। এভাবে যখন উতলে উঠবে তখন একদম শাকগুলো দিয়ে দেওয়া হবে। এগুলো বয়স্ক মানুষ ছাড়া ভালো রান্না করতে পারে না, আসলে আমাদের হাতে এত মজা হয় না। ঢাকা যাবে না, উতলি যাবে না। আমাদের এই অঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, মানে রংপুরের বিভিন্ন অঞ্চলের খাবার, ভাষা এবং বিভিন্ন কালচারের সঙ্গে আমাদের পাশের যে দেশ ইন্ডিয়া, সেখানকার পশ্চিমবঙ্গ, কোচবিহার, ওখানকার ভাষা, কালচার এবং খাবারের অনেক মিল আছে। ওখানে একটা জাতি আছে যাদেরকে রাজবংশী বলা হয়, রাজবংশী হিন্দু। তাদের সঙ্গে তো আমাদের এই যে এই এলাকার রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলের ভাষা, চেহারা এবং খাবার সব কিছুরই অনেক মিল। যেমন এখন যে বাসন্তী পিসির সাথে মাঝে মাঝে আমি কথা বলতেছি, এই ভাষার সঙ্গে আমাদের এই পাশের আসামের ভাষার অনেক মিল। মানে আমি তো তাও প্রমিত বাংলায়ও কথা বলি, আমার কুড়িগ্রামের ভাষায়ও কথা বলি, পিসিরা পারে না, পিসিরা ওই রাজবংশী ভাষাই কথা বলে, তাই না পিসি? ক ক আমাদের কুড়িগ্রামের লালমনিরহাটের ভাষা বল। এই যে লালমনিরহাটে মানে এইভাবেই কথা বলে এই অঞ্চলের মানুষ। হ্যাঁ, আমরা আমাদেরকে হামার বলি, মানে হামার লালমনি একটা মেলাই হয়, আমরা আমারকে হামার বলি।
মানে পিসি যেটা বলতেছে যে আমার বাপ মা আমাকে যেন করি কথা কওয়া শিখাইছে, আমরা শ্যাং করেই কথা কই, মানে যেমন করি কে জ্যাং করি শ্যাং করি, এক এক অঞ্চলের ভাষা। আমাদের এলাকাতেও আবার আমরা সবাই জানি 8 থেকে 10 কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ হয়, ঠিক আমাদের এলাকাতেও আবার এক এক অঞ্চলের মানুষের ভাষার টোন টান এক এক রকম, এবং এটা বাংলাদেশের সব জায়গায়। ওটা একদম ছোটা থাকার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে। এগুলো হচ্ছে আমাদের রংপুরের ঐতিহ্যবাহী খাবার। এই যে পেলকা আমরা বলি, ছোটা দিয়ে যে তরকারিগুলো, স্যাকা বা পেলকা বলি। তারপর শীতল একদিন রান্না করে দেখানো হবে। তারপর আরও আছে, আমরা কলা গাছও খাই, হাতি শুধু খায় না, আমাদের উত্তরবঙ্গের মানুষ কলা গাছও খায়, অনেকে থোর খায়, বাট আমরা কলা গাছটাও খাই, ছোট কলা গাছ, সেটা একদিন রান্না দেখানো হবে। আজ সারাদিন বৃষ্টি সকালবেলা থেকে। সারাদিনই বৃষ্টি। মানে আর এক না জাল হলেই হয়ে যাবে। আচ্ছা, নামানোর পর দেখাচ্ছি। এই কারণে তো এরও গেঞ্জিটা সুন্দর। এই যে একদম হয়ে গেছে, সবুজ সবুজ, একদম চুলাটা অফ করে দিলেই রেডি। খাওয়ার সময় আর কি ভাত এত পিচ্ছিল হয়, ভাত চিবাতেও হয় না, গিলতেও হয় না, মুখে দিলেই চলে যায়। বৃষ্টি বোঝা যাচ্ছে না, আমরা এখন ভিজবো ঋদ্ধ। ছাতা নেওয়া হয়েছে, যদিও বৃষ্টিতে ভেজার সময় তো আর ভিডিও নেওয়া যাচ্ছে না। এই যে এই রুমটায় রেখে দিব, ওখান থেকে ভিডিও হয়ে যাবে। বেজো বেজো বেজো। এরপর বৃষ্টিতে ভিজে কাদা থেরাপি নিয়ে কাদায় কিছুক্ষণ শুয়ে বসে গড়াগড়ি খেয়ে রাজ্যের যত গরমকে বিদায় জানিয়ে ঋদ্ধকে আরও একটু ভালো করে ফ্রেশ করিয়ে দিয়ে আমিও নিজে ফ্রেশ হয়ে সেই সব থেকে ফেভারিট খাবারগুলো, যেগুলোর জন্য ওয়েট করতেছিলাম, সব মজার মজার খাবারগুলো এনজয় করলাম। আর এই খাবারগুলোর জন্য কিন্তু গ্রামের বাড়ি আসতে হবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে পছন্দের খাবারগুলো কিন্তু বাপের বাড়িতেই পাওয়া যায়। তারপর সেই পছন্দের খাবারগুলো খাওয়ার পর বাপের পানের ডিব্বা থেকে এক গাল পান সুপারি খেয়ে দিলাম লম্বা একটা ঘুম। জয়তু বাপের বাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ।